বলতে 5,000 টাকা করে দিবে, দেয়নি আজ পর্যন্ত। মূল সমস্যাটা কোথায় কাজ করতে তুমি? আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে, হায়দ্রাবাদে মিয়াপুর, ঠিক আছে, HMD রোড স্বর্ণপুরি, মানে আরবান রাইস কোম্পানিতে, মানে লেবারই কাজ করতাম, ঠিক আছে। ওখানে কাজ করতাম যখন, তখন আমাকে বলেছিল যে মানে ওখানে থেকে মানে পুলিশ, যখন আমরা রবিবারে যেতাম পুলিশ লাঠিটা মানে অন্যরকম করতাম, যখন বাংলা ভাষায় কথা বলতাম অন্য একটা কথা বলতো, ঠিক আছে, মানে একটু মানে অন্য নজরে দেখতো আমাদেরকে, ঠিক আছে, মানে তিক্ত নজরে। তারপরে আমরা যখন আসলাম, ঠিক আছে, মানে পরে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিবে, হ্যান দিবে, পরে তো বাড়ির লোকও বলছে হ্যাঁ চলে আয় হ্যান তেন, পরে এখন তো আসলাম কিছুই হলো। আমি 1.5 মাস আগে যে ওই ধূপগুড়ি গেছিল না, তখন ওনাকে চিল্লায় বলছিলাম, ঠিক আছে, পরে ওনার পাশে একজন ব্যক্তি ছিল, তো ব্যক্তিরা বললো যে মানে তুমি ওর সাথে কথা বলো, ওই ব্যক্তিটা পাঠালো, কিছুই হলো না। আমার নাম বিশঙ্কর দাস, আমার বাড়ি মাদারিহাট। এই বার্তাটা তুলে ধরার জন্য আজকে এখানে এসেছিলে? আমি শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের, ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতা দিয়ে দেশ এখন না, সোজা কথা, ভাতার ভাতা দিয়ে দেশটা সে হয় না কোনো কিছু। ওই মহিলাদের 1,000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না, আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তর বাংলা তোরা ভিখারি, ওই উত্তর বাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে, যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, বা গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। কই যাবো আমরা এখন? এইখানেও তো রোজগার নাই, কই যাবো আমরা? কিছুই তো নাই এখন। তো এই অবস্থা আমার না, উত্তর বাংলা অনেক আমার বয়সী যুবক আছে না, বেরোজগার, ওদের প্রবলেম এটা, কোনো কিছু নাই, খালি এটাই হবে, আর কিছু। তুমি কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি মাদারিহাট। আচ্ছা, আমি তো এসেছিলাম 5,000 টাকা ভাতার জন্য, হইল না। বন্ধুরা, আজ যেটা দেখলেন কুচবিহারে একজন সাধারণ যুবকের বুক ফাটা ক্ষোভ, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পুরো পশ্চিমবঙ্গের যুব সমাজের বাস্তব চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছর ধরে যে স্বপ্ন দেখিয়েছেন, কাজ, শিল্প, ভবিষ্যৎ, সব তছনছ হয়ে গেছে। আর আজ কুচবিহারের মাটিতে সেই সত্যিটাই যেন বজ্রপাতের মতো ফেটে পড়ল। একটা যুবক মমতা বন্দ্যোপাধ্যায় সবাই দাঁড়িয়ে সোজাসুজি বলেই দিলেন, ভাতা দিয়ে ভবিষ্যৎ হয় না, আমরা চাই কাজ, সম্মান, নিরাপত্তা। এটাই আজকের বাংলার বাস্তব। দেখুন, ভাতা রাজনীতি করে কতদিন, কর্মসাথী, যুবশ্রী নামে তালিকা অনেক, কিন্তু চাকরি কোথায়? চাকরি না থাকার কারণে মানুষ পরিযায়ী হয়ে বাইরে রেলে, সড়কে, হোটেলে কাজ করতে বাধ্য হচ্ছে। আর সেই পরিযায়ী শ্রমিকদের জন্য তো তৃণমূল সরকার বলেছিল মাসে 5,000 টাকা ভাতা দেবেন। কই, কে পেল? আজ পর্যন্ত সেই টাকার কোনো হদিশ নেই, শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। আজ কুচবিহারে যুব সমাজ বলে দিল 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই স্লোগান নয়, এটা হতাশ নয়, এটাই একটা গণমনোভাব। যুবকের কথা স্পষ্ট, সারা দিনরাত পরিশ্রম করে বাইরে গিয়ে খাটে সংসার চালায়, তাদের জন্য কোনো স্কিমে রোডম্যাপ নেই, থাকলে কাগজে কলমে, মাঠে নেই, বাস্তবে নেই। আর এটাই শুধু কুচবিহার নয়, উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রাম, বাংলা আজ একটি প্রশ্ন করছে, ভবিষ্যৎ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি চাকরি দিয়েছি, সুযোগ দিয়েছি, কিন্তু যুব সমাজ বলছে আমরা সত্য দেখেছি, প্রতিশ্রুতি শুনেছি, আর শুনবো না। এটাই 2026-এর মোড, এটাই বাংলার রাস্তা স্লোগান। পরিযায়ী শ্রমিকের 5,000 টাকা কোথায়? ভাতা আর নয়, কাজ চাই, ভবিষ্যৎ চাই। বন্ধুরা, এই যে জনমানুষের রাগ, এটা অকারণে নয়, এটা জমেছে 10, 12, 13 বছরে। এই ক্ষোভেই আগামী নির্বাচনে ঝড় তুলবে, কারণ যুব সমাজ আর ভুলতে নারাজ, যুব সমাজ আর বিশ্বাস করতে নারাজ। 2026-এর নির্বাচনে বাংলার যুব যুবতীরা ঠিক করে ফেলেছে, যে সরকারে ভবিষ্যৎ দিতে পারে না, তাকে ক্ষমতায় রাখার কোনো মানে নেই। কোচবিহারে সেই যুবক আর সোজা কথা বলছে, আর এই সোজা কথাই ছড়িয়ে পড়ছে বাংলার জুড়ে। তাই বন্ধুরা, মনে রাখুন, 26-এর নির্বাচন মানেই তৃণমূলের বিসর্জন হতে চলেছে।